বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সামনে আলোকপাঠ নং 193 নিয়ে হাজির হয়েছি। আলোকপাঠটির শিরোনাম হলো শয়তানের সাক্ষ্যের ভিত্তিতে প্রতিমা মূর্তি হাজির করার ফরমান জারি প্রসঙ্গে। শিরোনামের আলোকে সূরা আল কাসাস এর 64 নং আয়াতের ব্যাখ্যামূলক বক্তব্য এখানে পেশ করা হলো। আয়াত 64, মহান আল্লাহ বলেন, শয়তানদের সাক্ষ্যের ভিত্তিতে কিয়ামতের দিন হিন্দু, বৌদ্ধ, ইহুদি ও খ্রিস্টান সম কাফির মুশরিক জাতিকে লক্ষ্য করে মহান আল্লাহর পক্ষ থেকে ফরমান জারি করা হবে। বলা হবে, ওহে অমুসলিম জাতি, আজ ডাকো তোমাদের উপাস্য শরীকদের এবং তাতে প্রাণের সঞ্চার করো। তারপর ভীত সন্ত্রস্ত হয়ে তারা তাদের নাম ধরে ডাকবে, তাদের উপস্থিতির জন্য কান্নাকাটি ও রোনাজারি আহাজারি করবে। কিন্তু সেসব উপাস্য মূর্তিগুলো তাদের ডাকে সাড়া দিয়ে আপন মূর্তিতে উপস্থিত হতে অক্ষম হবে। ফলে তাদের উপাসনাকারীগণ নিরাশ ও হতাশ হবে এবং তারা তাদের জন্য অবধারিত আযাব জাহান্নাম দেখতে পাবে। কোনো নবী ও রাসূল তাদের মুক্তির জন্য সেদিন মহান আল্লাহর দরবারে সুপারিশ করবে না। সুপারিশ করবে শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল গুনাহগার মুমিন মুসলিম উম্মতের জন্য। সুতরাং কত ভালো হতো যদি বিশ্বের সমগ্র মুসলিম জাতি আন্তরিক বিশ্বাসের সহিত কালেমা তাইয়্যিবার মৌখিক স্বীকৃতি দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে হেদায়ার অনুসারী হয়ে যেত। তাহলে তাদের চিরস্থায়ী জাহান্নামবাসী হতে হতো না। আসুন মুসলিম ভাই ও বোনেরা, বিনা হিসেবে জান্নাতবাসী হতে চাইলে খাঁটি মুমিন, মুত্তাকি, মুহসিন, মুখবিত, সালেহ মুসলিম হউন। চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি, খুন, ধর্ষণ, মুসলিমদের বিরুদ্ধে বিষোদ্গার উচ্চারণ ও অন্যান্য সামাজিক অপরাধ থেকে বিরত থাকুন এবং তওবা করুন। আয় আল্লাহ, আপনি আমাদের তওবা কবুল করুন এবং আমাদেরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে গণ্য করুন। আমিন।